নীরব মরুভূমির বুকে আকাশে ঝলমলে লাখো তারা। একসময় এই আকাশের নিচেই ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা, কুরআনুল কারিমের নাজিল। কুরআন নাজিল হয়েছে সৌদি আরবের মক্কা নগরীতে, বিশেষ করে হেরা গুহায়। গুহাটি ছিল জাবাল নূর পাহাড়ের চূড়ায়, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদত করতেন। সেই সময়ের মক্কার মানুষ ডুবেছিল অন্ধকারে, মূর্তি পূজা, অবিচার, জুলুম আর অজ্ঞতায় ভরা এক সমাজ। এই অন্ধকারকে ভেদ করেই আসছিল সত্যের আলো। হিজরত পূর্ব ৬১০ খ্রিস্টাব্দ, রমজান মাসের এক রাত। ইতিহাসে সেই রাতটি পরিচিত লাইলাতুল কদর নামে, যে রাতকে কুরআন বলেছে হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতেই প্রথমবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক মহাপ্রভাময় আলো ছড়িয়ে গুহার ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। তিনবার বলার পর জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম আয়াতগুলো শিক্ষা দেন। এভাবেই শুরু হয় কুরআন নাজিল। কুরআন একসাথে নাজিল হয়নি। ২৩ বছর ধরে, কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো সমস্যা সমাধানে, মানব জীবনের প্রতিটি অবস্থায় আয়াতগুলো নাজিল হয়েছে ধাপে ধাপে। নাজিল হওয়ার এই পদ্ধতিকে বলা হয় ওহী। আর প্রতিবারই ওহী নিয়ে আসতেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো সাহাবাদের শিখিয়ে দিতেন, তারা মুখস্থ করতেন, কেউ কেউ চামড়া, হাড়, কাগজে লিখে রাখতেন। এভাবেই আল্লাহর বাণী মানুষের হৃদয়ে ও হাতে সংরক্ষিত হয়েছিল। ২৩ বছর পর কুরআন সম্পূর্ণ নাজিল হয়। এই সময় পর্যন্ত আল্লাহ তত্ত্ব, জ্ঞান, আইন, ইতিহাস, নৈতিকতা, মানব জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশ পাঠিয়েছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন যে কুরআন তিলাওয়াত করে, তা নাজিল হয়েছিল এক অন্ধকার রাতকে আলোয় ভরিয়ে। যে কিতাব আল্লাহ নিজেই বলেছেন এটি মানুষের জন্য হিদায়াত। কুরআন মানবতার মুক্তির পথ, অন্ধকার থেকে আলো।